অফিসিনালিসের ঔষধের ইতিহাসটা একবার জেনে নেই, প্রাচীনকালে কিভাবে এটা প্রয়োগ করা হতো এবং আধুনিককালে ওই প্রাচীনকালে প্রয়োগের মধ্যে দিয়ে যে ফলাফল এসেছিল তা আধুনিককালে বিজ্ঞানীরা তা অনুসন্ধান করে দেখল যে কোন কারণে এই ফলাফলটি এসেছিল। তাই ঔষধির যে সব রাসায়নিক গাঠনিক কাঠামো এই সিনকোনা গঠিত সে বিষয়ে আলোকপাত করা হবে। প্রথমে আমরা দেখি দক্ষিণ আমেরিকার অ্যান্ডেসের গ্রীষ্মমণ্ডলীয় বনের স্থানীয় একটি গাছ সিনকোনা অফিসিনালিস একটি সমৃদ্ধ ঔষধি ইতিহাস রয়েছে, যা প্রাথমিকভাবে ম্যালেরিয়া চিকিৎসায় তার ভূমিকার জন্য পরিচিত। এর ঔষধি ব্যবহার কয়েক শতাব্দী আগে মাইল ফলক হিসেবে বিবেচিত হয়েছে। আদিবাসী ব্যবহার ইউরোপীয় আবিষ্কারের আগে পেরু এবং ইকুয়েডরের আদিবাসীরা জ্বর এবং অন্যান্য অসুস্থতার চিকিৎসার জন্য সিনকোনা গাছের ছাল ব্যবহার করেছিলেন। ইউরোপে আবিষ্কার 16 শতকের গোড়ার দিকে দক্ষিণ আমেরিকার জেসুইট মিশনারিরা জ্বর নিরাময়ের জন্য সিনকোনা বার্কের স্থানীয় ব্যবহার পর্যবেক্ষণ করেছিলেন। এটি এমন এক সময় ছিল যখন ম্যালেরিয়া, যা ইউরোপের জ্বর এবং অগ নামে পরিচিত ছিল, সালটি 1630-এর দশকের কাছাকাছি ইউরোপের সাথে চালু করা হয়েছিল, যা জেসুইটের সাল বা পেরুভিয়ান সাল নামে পরিচিত হয়েছিল। কিংবদন্তির মতে পেরুর স্প্যানিশ ভাইসরয়ের স্ত্রী সিনচনের কাউন্টেন্স 1638 সালে সাল ব্যবহার করে জ্বর নিরাময় করেছিলেন। যদিও তার নাম বিতর্ক করা হয়, নামে গাছের বটানিক্যাল নাম সিনচনাকে অনুপ্রাণিত করেছে বলে মনে করা হয়। কুইনাইনের বিচ্ছিন্নতা 1820 সালে ফরাসি রসায়নবিদ পিয়েরে জোসেফ প্যালেটিয়ার এবং জোসেফ বিয়ানাইমে ক্যাভেন্ট্রু সফলভাবে কুইনাইন বিচ্ছিন্ন করেছিলেন। সিনকোনা বার্কের সক্রিয় যৌগটি তারা অ্যান্টিম্যালেরিয়াল প্রভাবের জন্য দায়ী। কুইনাইন ম্যালেরিয়া প্রাথমিক চিকিৎসা হয়ে ওঠে এবং 20 শতাব্দীতে সিনথেটিক অ্যান্টিম্যালেরিয়া ঔষধের বিকাশ না হওয়া পর্যন্ত রোগের বিরুদ্ধে মূল প্রতিরক্ষা থেকে যায়। আধুনিক মেডিসিন 19তম বা 20 শতকের গোড়ার দিকে কুইনাইন অপরিহার্য ছিল, বিশেষ করে উপনিবেশিক অঞ্চলে যেখানে ম্যালেরিয়া স্থানীয় ছিল। যদিও ক্লোরোকুইন এবং আর্টেমিসিনের মতো নূতন সিনথেটিক ঔষধগুলো মূলত কুইনাইনকে প্রতিস্থাপন করেছে। এটি এখনও কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়, বিশেষ করে যেখানে ম্যালেরিয়া স্ট্রেন নূতন চিকিৎসায় প্রতিরোধী হয়ে উঠছে। ম্যালেরিয়ার বাইরে কুইনাইন পেশিক্রাম্পে চিকিৎসার জন্য এবং এর তিক্ত স্বাদের জন্য টনিক জলে ছোট মাত্রায় ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে এই যে আমরা যে বিষয়টি আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষাপটে আমরা প্রাচীনকালে এবং যেভাবে ঔষধ প্রয়োগ হতো এবং তার ফলে কী কী রোগ নিরাময় হতো সেসব বিষয়ে আলোকপাত করলাম। এবং এখন যে বিষয়টি আলোকপাত করা দরকার তা হচ্ছে কেন এই রোগগুলো নিরাময় হতো তা অনুসন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরা 1920 শতাব্দীতে তারা একটা অনুসন্ধান করে কেন ম্যালেরিয়া জ্বর নিরাময় হয়। সেই জ্বর নিরাময়ের ক্ষেত্রে প্রথমে আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাই তা হলো সিনকোনা বার্কের গাঠনিক প্রকৃতি কি। এটাকে আমরা দেখি সিনকোনা বার্কের যে গাঠনিক প্রকৃতিটা আছে তার স্তরটা রয়েছে, সেখানে কুইনোলিন এটা হচ্ছে একটা অ্যালকোলাইড টাইপস, যার মধ্যে রয়েছে কুইনাইন এবং কুইনাডিন, অর্থাৎ সিনকোনা হিসাবে এটার নাম সিনকোনাইন এবং সিনকোনাইডিন। অন্যান্য কেমিক্যালগুলোর মধ্যে রয়েছে কুইনারিন, সিনকোটিন এবং হাইড্রোকুইনাইন, এবং এছাড়া রয়েছে গ্লাইকোসাইড, ফ্লাভোনয়েড, তানিন এবং ফেনোলিক অ্যাসিড। তা আমরা এবার একটা জিনিস দেখি যে প্রতিটি যে কেমিক্যালগুলোর আমি কথা বললাম, প্রতিটি কেমিক্যালের তার বৈশিষ্ট্যটা কী, অর্থাৎ তার কাজটা কী, এটা একটু পৃথকভাবে আমরা আলোচনা করি।
তা কুইনাইন হলো প্রাথমিক একটা অ্যালকোলাইড যা সিনকোনা ক্যালিসাইড সালে পাওয়া যায়। এটি অ্যান্টি ম্যালেরিয়াল বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। ম্যালেরিয়া চিকিৎসা এবং প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কুইনাইডিন হলো সালে উপস্থিত আরেকটি অ্যালকোলাইড। এটি কাঠামোগতভাবে কুইনাইনের অনুরূপ। এর অ্যান্টি অ্যারিথমিক বৈশিষ্ট্য রয়েছে, যা কিছুটা হৃদযন্ত্রের ছন্দের রোগের চিকিৎসার কার্যকর ভূমিকা পালন করে থাকে। পরবর্তী কেমিক্যালটা হচ্ছে সিনকোনাইন। সিনকোনাইন হলো কুইনাইনের মতো বৈশিষ্ট্য সহ একটি অ্যালকোলাইড। এটি কম শক্তিশালী একটি উপাদান যা অ্যান্টি ম্যালেরিয়াল কার্যকলাপেও ভূমিকা পালন করে। সিনকোনাইডিন অ্যালকোলাইডের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং সালে অল্প পরিমাণ পাওয়া যায়। এটি কুইনাইনের সাথে কিছুটা অ্যান্টি ম্যালেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। কেমিক্যাল টানিন। সিনকোনা ক্যালিসের সালে টানিন থাকে। এর কাজটি হলো অ্যাস্ট্রিনজেন্ট এবং অ্যান্টিডাইরিয়াল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেমিক্যাল ফ্লাভনয়েড। সালে ফ্লাভনয়েড থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত। প্রদাহনাশক এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রয়েছে ফেনলিক কম্পাউন্ড। ফেনলিক যৌগগুলি প্রাকৃতিকভাবে সালে পাওয়া যায়, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তা আমরা এই যে কেমিক্যালগুলো দেখলাম, যে এই কেমিক্যালের কারণে এই কেমিক্যালগুলো যে বৈশিষ্ট্য তা আমরা দেখলাম, এবং এই টোটাল কেমিক্যালগুলো এক জায়গায় করে যদি তার বৈশিষ্ট্য উল্লেখ করা হয় তাহলে দেখা যাবে নাম্বার 1 এটা জীবাণুনাশক, 2 ব্যথানাশক, 3 জ্বরনাশক, 4 ম্যালেরিয়া জ্বরনাশক, 5 সংকোচন প্রভাব, 6 অ্যান্টিঅক্সিডেন্ট। এটি হচ্ছে যে সিনকোনা অফিসিনালিস অর্থাৎ চায়নার যে কেমিক্যালগুলো রয়েছে, পৃথক পৃথক কেমিক্যালের যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের কারণে তার সেই কেমিক্যালগুলো এক জায়গায় করে যে বৈশিষ্ট্যটি ধারণ করে তা এখানে উল্লেখ করা হলো। এখন আমরা দেখব যে এই অ্যালকোলাইডগুলো, এই কেমিক্যালগুলো প্রধানত যেসব রোগ নিরাময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমরা বৈশিষ্ট্যের আলোকে এটা দেখব। তা আমরা দেখব এটা আমরা আগেই বলেছি, বৈশিষ্ট্যের যে কথা বলে সেই কথা কাজের ক্ষেত্র তাই বলে। তাহলে আমরা জ্বর নিরাময় করে সিনকোনা দীর্ঘ জ্বর নিরাময়ের বৈশিষ্ট্যের জন্য স্বীকৃত, কার্যকরভাবে জ্বর নিরাময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যালেরিয়া চিকিৎসা। সিনকোনা সাল থেকে প্রাপ্ত কুইনাইন, যেটা আমরা দেখেছি, ম্যালেরিয়া চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রদাহনাশক বৈশিষ্ট্য। সিনকোনা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য প্রদর্শন করে, প্রদাহ সম্পর্কিত শর্তাবলী প্রয়োগের জন্য একটি মূল্যবান হিসেবে বিবেচিত। ব্যথানাশক। উদ্ভিদের যৌগ ব্যথা নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাচক নিঃসরণ উদ্দীপনা। পাচক এনজাইম উদ্দীপনা প্রক্রিয়ায় সামগ্রিকভাবে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সংক্রান্ত রোগসমূহ নিরাময়ে সাহায্য করে, অর্থাৎ আমাদের পাকস্থলী অন্ত্রের বৃহদন্ত্রে যত রোগ আছে সেক্ষেত্রে নিরাময়ের ক্ষেত্রে ভূমিকা পালন করে। অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য হিসাবে এটা এর যে যৌগটি ফ্লাভনয়েড যৌগটি, সেটা টক্সিন, তারা যে টক্সিন সৃষ্টি হয় টক্সিনকে নিষ্ক্রিয় করে আমাদের কোষের যে সেলগুলোকে রক্ষা করে ক্ষতিকারক এই টক্সিন থেকে। অর্থাৎ ওখানে আমরা আলাপ করেছি যে সিনকোনার একটি গ্রুপ রয়েছে, যৌগ রয়েছে যারা কার্ডিওভাস্কুলারের উপরে কাজ করে, সেই জন্য সিনকোনা কার্ডিওভাস্কুলার রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা প্রধানত প্রধান বিষয় নয়। আমরা পেশি শিথিলীকরণ এটা বলেছি যে পেশির যে আকৃতিক টান হয় সে কথা আমরা বৈশিষ্ট্য আমাদের কেমিক্যালগুলোতে দেখেছি, কেমিক্যালের বৈশিষ্ট্যও দেখেছি যে পেশির শিথিলীকরণ, পেশির আকৃতিক টানজনিত যে প্রদাহ হয় সে প্রদাহটাও নিয়ন্ত্রণ করে থাকে। আর শ্বাসযন্ত্রের ক্ষেত্রে যে পেশির আকৃতিক টান হয়, টানজনিত যে প্রদাহ হয়, আর সেক্ষেত্রে শ্বাসযন্ত্র প্লাজমা এবং ব্রঙ্কাইটিস নিরাময়ে সাহায্য করে থাকে।
এটি হচ্ছে আসলে চিনকোনা বার্কের আরেকটি গুরুত্বপূর্ণ আছে রক্তের সুগার মান নিয়ন্ত্রণ। যদিও এটা খুব গুরুত্বপূর্ণ নয়, চিনকোনা রক্তের শর্করা মাত্রা প্রভাবিত করে, এর ডায়াবেটিস নিয়ন্ত্রণ ভূমিকা পালন করে। অ্যান্টিভাইরাল হিসাবে এর কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং স্নায়ুকোষের প্রতিরক্ষা শক্তি হিসাবে কাজ করে। আমরা এখানে টোটালটাই কিন্তু ম্যালেরিয়ার উপরে এবং অ্যান্টি মাইক্রোবসের উপরে প্রধানত চিনকোনা অফিসিয়ালি কাজ করে থাকে। এর বাইরে আসলে কাজটা কিন্তু এর কম আছে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আমি বললাম, সেটা হচ্ছে সে পেশির সংকোচনটাকে নিয়ন্ত্রণ করে। পেশির বিশেষত আমাদের পাকস্থলীর অন্ত্রের পেশি যে সংকোচন হয়, স্পজম হয়, স্পজমটা নিয়ন্ত্রণ করে। এর বাইরে তেমন কাজ এখানে বেশি নাই। তারপরেও আমরা এটা অনেক সময় অনেক কাজে ব্যবহার করি বলে মনে হয়। এর অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পার্শ্ব প্রতিক্রিয়া চিনকোনা অফিসিয়ালি চিনকোনা বার প্রতি উচ্চমাত্রায় যদি দীর্ঘদিন সেবন করা হয়, তাহলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়, তাহলে সেইগুলো সাধারণ লক্ষণ হচ্ছে অ্যালার্জি প্রতিক্রিয়া হতে পারে, পচনতন্ত্রের উচ্চমাত্রায় পেরিভিয়ান বার বমি বমি ভাব এবং বমি সহজে হজম অস্বস্তি সৃষ্টি করতে পারে। সিনচোনিজম কুইনাইন ধারণকারী পণ্যের অত্যাধিক ব্যবহারে সিনচোনিজম হতে পারে, যা মাথা ব্যথা, কানে বাজানো, দৃষ্টি ব্যাঘাতের মতো লক্ষণ দ্বারা চিহ্নিত করা হয়। গর্ভাবস্থায় এটা বুকে দুধ খাওয়ানো বা গর্ভাবস্থায় এই ওষুধটি মহিলাদের খাওয়ানোর ক্ষেত্রে, সেবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। এছাড়াও অন্য অন্য যেসব রোগগুলো হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, বমি, ডায়রিয়া, মাথা ব্যথা, চোখের রং, দৃষ্টি পরিবর্তন, আচরণের পরিবর্তন, বিভ্রান্তি, শ্রবণ শক্তি কমে যাওয়া, বমি বমি ভাব, পেট ফাঁপা, ব্যথা, কম সাধারণ কিছু লক্ষণ দেখা দিতে পারে। তা হচ্ছে দুশ্চিন্তা, আচরণ পরিবর্তন, অর্থাৎ মাতাল অনুরূপ, কালো মল, রক্তাক্ত প্রস্রাব, ঝাপসা দৃষ্টি পরিবর্তন, ঠান্ডা ঘাম, বিভ্রান্তি, শীতল ফ্যাকাশে ত্বক, কাশি, মনোযোগ করতে অসুবিধা, তন্দ্রা, অতিরিক্ত ক্ষুধা, দ্রুত হৃদস্পন্দন, জ্বর, চেতনা কমে যাওয়া, পিঠের নিচের দিকে বা পাশে ব্যথা, স্নায়বিক দুর্বলতা, বেদনাদায়ক বা কঠিন প্রস্রাব, ত্বকে পিন পয়েন্ট লাল দাগ, অস্থির ঘুম, খিঁচুনি, ঝাঁকুনি, গলা ব্যথা, অস্বাভাবিক রক্তপাত, ক্ষত, অস্বাভাবিক ক্লান্ত, দুর্বলতা, এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া কম আর বেশি। যাক, চিনকোনা বার্ক নিয়ে আপনাদের অনেক কিছু আপনারা ভেবে থাকেন। আমি আজকে তার রাসায়নিক বিশ্লেষণ প্রক্রিয়ায় চিনকোনার প্রায়োগিক প্রক্রিয়া উপস্থাপন করলাম। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।